সবাই মক্তব্য মিয়া সাহেব কোন ছাত্ররে কোন ধরনের আঘাত করলে জরিমানা 50 টাকা কে জরিমানা দিতে মেসাবে 5000 টাকার মেসা ইমামতির বেতন কত 5000 6000 7000 10000 এগুলো তো আমরা দেই না আমিও তো ওয়াজ আইছি 5000 দিবা তো একবারে আমি 2 ঘন্টা পাওয়া যায় 5000 আর আপনার এক মাস সবাই মক্তব 2 ঘন্টা 200 ছাত্ররে শিক্ষা দিয়া মিলে বেতন 5000 আজিরা কত করছে 150 ওটার লাগি বর্তমান ইউটিউবার ওয়াজ শুনিয়া হাজার হাজার আপনার পাঞ্জাবি আলা খালি ওয়াইজ বন্ত্রা বাজার নির্গিতকে খেয়াল রাখিও মূল পুঁজি সারি দেওয়ার কারণে এখন আমরা চিন্তা হইয়া থাকছে কিছু নিয়া চাব সবাই বক্তব্য 150 হরুতারে শিক্ষা দিয়া মিলে বেতন 500 নামাজ পড়াইয়া আজিরা পড়ে ফোনে 200 আর আপনার কোন বাকির গিয়া মাইকো 1 ঘন্টা 2 ঘন্টা মাতিলে 2 ঘন্টা গাড়ি ভাড়া দিয়া আপনার টাকা কত বলে নিম্ন 2.5 টাকা 3000 আষ্টা মাসে ওয়াজ খান যদি মিলি যায় মসজিদের ইমামতির কোনো দরকার নাই তাই এখন ইমাম তুকাইলে মিলে না ওয়াইজ মিলে 2 বছর তাই চেষ্টা করি আর আমার মাদ্রাসা টাইটেল ক্লাসে পরিণত করার লাগি 20000 কই বেতন চাইলাম মাদ্রাসা শিক্ষা মুহাদ্দিস লাগে 2 বছর তাই তালাশ পুরা বরাক ভ্যালি তালাশ করিয়া এখন পর্যন্ত একজন মুহাদ্দিস মিলাইতাম পারছি না ওয়াজর বাজার আইয়া আজিলে আল্লাহর হুকুম হইলে ওয়াজ করবার কোনো অভাব থাকে না উপযুক্ত শিক্ষক তালাশ করলে এলাকার মাঝে মিলে না সমাজ খানো যায় খেয়াল রাখবাই মাত্র 10 বছর ভিতরে ওলা অবস্থায় দারুণ হইব উপযুক্ত শিক্ষা দেনেওয়ালা আলিম জমিনের মধ্যে পাওয়া যাইতো না আর আপনার কি বলে উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে ইমামতির লাগি মিলতো না মানুষ মুখা নাই মানুষ ইসলাম রক্ষা মুখা নাই মুট লাগে মুট মুখা মানুষ হয়ে গেছে নবীজিরে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কিভাবে হবে এখন আমরা 1,14,000 সাহাবায়ে کرام দিন দিন সংখ্যা আমরার বাড়িতে আছে আলিম বাড়ি বা হাফিজ বাড়ি বা কারি বাড়ি বা কুরআন প্রচার করনেওয়ালার দল বড় হইবা তাইলে কিয়ামত আল্লাহ কেমনে করবা বলে কিয়ামতের আগে আল্লাহ আলিম ওগুলোর সিনাটা কি রে উঠাই লিবা কিয়ামতের আগে আলিম ওগুলোর সিনাটা কি ইলমিরে উঠাই লিবা জ্ঞান রে উঠাই লিবা আর আলিম ওগুলোর অন্তরের মধ্যে আল্লাহ দুনিয়ার লোভ লালচ রে পয়দা করি দিলাইবা দুই জিনিস শেখানো হয় না লোভে আর ইলমে দুইটা জিনিস একমাত্র রাখা যায় না তেল পানি যেমন এখানো করলে তোলা সময় বাদে তেল আলাদা পানি আলাদা হয়ে যায় দুইটা দুই দিকে যায় মৌ পানি এখানো করলে কত সময় বাদে মৌ আলাদা পানি আলাদা দুইটা পৃথক হয়ে যায় তেলে পানি এখানো করিয়া দেখো পানি নিচে আর তেল উপরে বাসে মৌ পানি এখানো করিয়া মিশ্রণ করো কিছু সময় বাদে তারে রেস্ট দেও কিছু সময় বাদে দেখবা মৌ বাড়ি বস্তু তল লইলিছে আর পানি উপরে তেলে পানিয়ে যে মনে এখানো হয় না মৌয়ে পানিয়ে যে মনে এখানো রয় না লোভ লালসে আর আল্লাহর নূর ইলমে আপনার শিক্ষা এখন অন্তর জায়গা হয় না হরি যায় জায়গা তো এবারে আল্লাহর বন্দেগান মাতা আপনার সামনে আসলাম মসজিদের মিয়া সাহেব 5000 টাকা বেতন কমিটি আইন বানাইয়া তৈছে আমরা আর কোন বাচ্চার গাত হাত দিবা মিয়া সাহেব 50 টাকা জরিমানা একবার হাত দিলে 50 দুইবার হাত দিলে 100 তিনবার হাত দিলে আপনার 150 যতবার বেত্রাঘাত করবা তত 50 বাড়িব মিয়া সাহেব কারণ বশত একদিন আমরা রে সুযোগে ভাইয়া কইলা আমি পয়লা ফাইন ভরতে জায়গাটা এমনি বালাস কিন্তু ছাত্ররে তুইতে ভুল করলে পড়া না পাইলে বেতনিজি করলে আঘাত করা লাগে কুদাম দেওয়া লাগে আমি আঘাত করিয়া কুদাম দিয়ে আমার বেতনে ফুরোয় না ও পরিমাণ ফাইন দেওয়া লাগে এখন আমি আর পড়াশোনার দিকে আর খেয়াল করি না চকলেট আনিয়া গড় তৈছি যেটা পড়া পায় না এইগুলো দুইটা দেই যে গিয়ে পাই এইগুলো দেই না আর যে ছাত্র বেতমিজি করে এইগুলো টনটনি একটার পরে একটা আটানি চকলেট আমার গড় ফেটিয়ে গাড়ি তৈছি এখন আর আপনারও কোনো ফাইনও যায় না কোনো ফাইন দেওয়া লাগে না এখন বেতন ফুরাফুর থাকে সারা মাসে 200-300 টাকার চকলেট লাগে ফাইন থাকি বাঁচি গেছি তবে মূল যে বস্তু টান শেষ হওয়ার বোধ ধরে লিছে 150-200 বাচ্চা আমার মুক্তবর মধ্যে শিক্ষা নেই 1 বছরে একটা হরুতায় 4টা কলিমা শুদ্ধ করি পায় না যদি আপনার খান মোলা দেওয়া হয় না শিক্ষা জাগা লয় না যদি চাপ সৃষ্টি করা যায় ছাত্র শিক্ষককে চাপ সৃষ্টি করে না তাহলে ছাত্র উপযুক্ত স্থান অর্জন করতে পারে না যখন গার্জেন্টের পক্ষ থেকে চাপ করে
শিক্ষকের পক্ষ থেকে চাপ পড়ে আর উপযুক্ত তারে শিক্ষার ব্যবস্থা করিয়া দেওয়া হইয়া থাকে, তখন এই বাচ্চায় লেটার পায়, স্টার পায়। যে ছাত্র লেটার ভাইয়া স্টার ভাইয়া আপনার পরীক্ষায় উন্নতি করে পড়ার প্রতি তার মজা আই যায়, পড়ার প্রতি তার লুভ আই যায়, পড়ার প্রতি তার খেয়াল আই যায়, বাদর ক্লাসও আরো কেমনে বালা কত চিন্তা। এজন্য আপনার প্রথম তাকি লেটার স্টারে পাস করলে চাপ সৃষ্টির মাধ্যমে তাকিয়া লেটার স্টারে পাস করলে অটোমেটিকলি দেখুন জানি মেট্রিক যারা লেটার লইয়া পাস করে নিচ্ছে এরা কম হায়ার সেকেন্ডারি করে, যারা মেট্রিক স্টার মার্কে পাস করছে কমই গিয়ে বিয়ে পাস করে, যে মানুষে আপনার হাইয়ার কলেজ পর্যন্ত লেটার স্টার লইয়া পাস করে নিছে গিয়ে আইএস আইপিএস পাস করিয়া ভালো ভালো বিভাগের অফিসার বনিয়া থাকে। আমরা তো সকল হইয়া তাহলে শিক্ষার দিকে গুরুত্ব নাই, মাস্টরে মারলে লাঠি লিয়ে যায়। আল্লাহ মাস্টার মাস সরকারের ৬০,০০০ বেতন দিন আমার হুরতার ইমিটিবা লাগে। আল্লাহর নাম ৮ বাইশায় আসে না হয়ে সাবধানে চালাইও, বাইরে সাবধানে চালাইও, আর নবকুটা দিয়া তালা ফাঁসানো ফাঁসে বাইও আমার কি হইল রে, হায় রে আল্লাহ বিধি হইলা খাম, আর নিরবধি জফিতাম বসি মাবুদ আল্লাহর নাম। ২২ নাও না রাখিও দূর, বাইরে না রাখিও দূর, আর মুস্তুনে বান্ধিয়া ২২ রাখিও হুজুর আমার কি হইল রে, হায় রে আল্লাহ বিধি হইলা খাম, আর নিরবধি জফিতাম বসি মাবুদ আল্লাহর নাম। ও জোফায়ে জোফনাম ও দমের বাই, ও জোফায়ে জোফনাম ও দমের বাই, ফরখালে দমের হিসাব নিবা পাক শাই আমার কি হইল রে, হায় রে আল্লাহ বিধি হইলা খাম, আর নিরবধি জফিতাম বসি মাবুদ আল্লাহর নাম। আল্লাহ আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ দুলি পেলে চোখে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসিও ওহে দয়াল নবী আমি পাপীর মরণে, আপনার দিদার নসিব হইলে বনব সুখী জীবনে। যে বিষয়টা আপনার সামনে দরিয়া দেব হইছে, আমি বিষয় কোরআনে কারীম থেকে ৮ আয়াত তিলাওয়াত করছি, ১ আয়াত নয় ৮ আয়াত। সূরাতুল আপনার আলাপটা কি পড়েছি আপনার সামনে ৫ আয়াত, অন্যান্য পড়ছি ৩ আয়াত, টোটাল মিলাইয়া ৮টা আয়াত। আরবি মানুষ আমরা হইলে যে বিষয় দেওয়া হইছে ৩ হাদিসে আর ৮টা আয়াতে আলোচনাটা পূর্ণ হয়ে গেছে। যদি আমরা আরবি ভাষা জানতাম, তাই যেহেতু আমরা আরবি জানি না, আলিম উলামায়ে ওয়াজের উসুল নিয়ম হিসাবে ২-৪টা আয়াত ২-৪টা হাদিস পড়িয়া ওটাই তোরে ব্যাখ্যা করুন, তার নাম ওয়াজ। তাই আপনার সামনে আমি ৮ আয়াত তিলাওয়াত করছি। বিষয়টা হইল শিক্ষা, নারীর পর্দা, সবাই মুক্তবের শিক্ষা, তৎসঙ্গে হইয়া থাকলো আপনার সাধারণ শিক্ষা, শিক্ষা এবং নারীর মর্যাদা, নারীর পর্দা খুবই সুন্দর বিষয়। নারী যদি আমরা পর্দাওয়ালা হয়ে যায় আর সমাজ যদি আমরা শিক্ষিত হয়ে যায়, এই সমাজ কোনোদিনও বেফতে যাইতো না, বেইজ্জত হইতো না।
আমাদের মধ্যে নিয়ানীতি আইব, আমাদের তাকি অন্যায় অপবিচার সরিয়ে যাইব। যে মানুষ জ্ঞানী হয়, উপযুক্ত জ্ঞান অর্জন করে, ধর্মের সাথে সাধারণ জ্ঞানের মিল থাকে, এই মানুষে পাপাচার করতে পারে না, এই মানুষে চুরি ডাকাতি করতে পারে না, মদ গাঞ্জা নেশা করে না, ঠিক সমাজের কোনো ক্ষতির চিন্তা করে না, উপকারের চিন্তা করে। এজন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলেমে কোরআনে করিমের মধ্যে সর্বপ্রথম আমাদের আদেশ করছেন শিক্ষা করার লাগিয়া। শিক্ষায় মানুষ সোনার তাকিও দামি হয়, হীরার তাকিও দামি হয়। যার কাছে শিক্ষা আছে সে সোনা হীরা তার তাকিও শত শত হাজার কোটি গুণে মূল্যবান। এক টুকরা হীরার দাম কয়েক লাখ টাকা হইতে পারে, কিন্তু একজন উপযুক্ত জ্ঞানী মানুষের দাম সৃষ্টি জগৎ তাকিও কোনো কোনো ক্ষেত্রে বেশ হয়ে যেতে পারে। যেমন ডক্টর আবুল কালাম সাহেব আমাদের দেশের রাষ্ট্রপতি দীর্ঘদিন ছিল। উনি সাধারণ পরিবারের ছেলে আসলা, বাবা বা বংশের নাম নিশান ছিল না। শিক্ষার বদৌলতে একজন সাধারণ মানুষ শুধু ভারতবর্ষ নয়, এশিয়া নয়, গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের প্রথম ক্যাটাগরির সুশিক্ষিত সম্মানী এক ব্যক্তি গোটা পৃথিবীর 850 কোটি মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে। আপনার ঘরে কয়েক টন সোনা আছে, আপনার সোনার প্রচার দেশও আছে নাই নাই। আপনার ঘরের মধ্যে অসংখ্য হীরা আছে, আপনার হীরার প্রচার কোনো গানো আছে নাই। ব্যক্তি যদি সম্মানের সাথে শিক্ষা অর্জন করিয়া থাকে, সুশিক্ষার বদৌলতে তার সেই জ্ঞানটা গোটা দেশ নয় বিশ্বব্যাপী আপনার ছড়াইয়া পড়ে। বিশ্ববাসী দাম দে, মর্যাদা দে। যদি তার সাথে ধর্ম কর্ম গুণ, ধর্ম শিক্ষা ধর্ম গুণ তাকিয়া যায়, তাহলে শুধু দুনিয়া না আখিরাত পর্যন্ত সম্মানের অলংকার নিজে আল্লাহ তারে ফেরেশতা দিয়ে পড়ায়। দুনিয়ার তো সম্মান পায়, আখিরাত তো সম্মানের কোনো অভাব নাই। এর কারণে ওই ফ্যামিলি জায়গা মাটি ধন সম্পদ থাকুক কিবা না, ঘরের মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে এ সমাজের সবচাইতে উন্নত হইল সেই পরিবার। যে পরিবারের শিক্ষা আছে, সম্পদ না থাকলে এরা সমাজের মাঝে নামি দামি গুণী সম্মানী মানুষ গেছে। জাগা মাটি অসংখ্য, আপনি জমিদার, আপনার সমাজের মধ্যে সম্মান নাই। আপনি কি বলেন তো বড় প্রভাবশালী শক্তিশালী পাওয়ারফুল, সমাজও আপনার দাম নাই। আপনি নেতা নির্বাচিত হয়েছেন, নেতৃত্ব যতদিন আছে এক বুড়ো মানুষের সম্মান দিতে পারে, এক বুড়ো না। যেদিন নেতৃত্ব নাই তোমার সম্মান নাই। শিক্ষিত শিক্ষা অর্জন করছে, তার উপরে আপনার কি বলেন তো পরিবেশ সৃষ্টি করে দিছে। ইহা তো কি আপনার তার এই মূল্য, তার এই দাম শুধু যে আপনার দুনিয়ার কয়েকদিন তা নয়, জীবন পরিপূর্ণ সে দামি। দিন যত যায় দাম তার বাড়িতে থাকে। নেতার নেতৃত্ব শেষ হয়ে দাম কমতে থাকে, সম্পদশালীর সম্পদ শেষ হওয়ার পর তার দাম কমতে থাকে। শিক্ষিত ব্যক্তির যত দিন যায় তত বেশি তার দাম চর্চা বাড়িতে থাকে। দুনিয়াতে শেষ নয়, সুসাক্ষায় আল্লাহর জান্নাত পর্যন্ত মিলে। এর কারণে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান পিয়ারা হাবিব আকায়ে দুজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বপ্রথম যে আদেশ করছেন সেটা শিক্ষা। যেটা প্রথম আদেশ সেটা শিক্ষা। প্রথম আদেশটা কি? দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিরিবিলি জায়গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইখতিয়ার করিয়া হেরা পায়ের গুহার ভিতরে নীরবে আল্লাহরে ডাকার জন্য নিজের স্ত্রী সন্তান বাড়ি পরিবার সবকিছু পরিত্যাগ করিয়া আল্লাহর জিকির করার উদ্দেশ্যে হেরা পর্বতের গুহার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর ইয়াদ করুন। এমত অবস্থায় আল্লাহ পক্ষ থেকে দূত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম নিয়ে সর্বপ্রথম উপস্থিত। হযরত জিবরাইল নবীজিরে জড়াইয়া ধরাইনার ফরমাইন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি পড়ো, মুহাম্মদ আপনি পড়ো। নবী গেলা ইবাদত আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর দ্বারস্থ হওয়ার জন্য, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরে রাজি করার জন্য। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রাজি হইতে নবীজিরে জানাই দিলা জিবরাইল মারফতে, ইকরা আপনি পড়ো, শিক্ষা করো, শিক্ষা অর্জন করো, পড়ো।
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব, দুনিয়ার মানুষের কাছে যায় শিক্ষা অর্জন করিয়া থাকে, ওজানারে জানিয়া থাকে, ও বুঝরে আপনার বুঝ গ্রহণ করিয়া থাকে। যার কাছ থেকে শিক্ষা নেয় সে হয় স্যার মাস্টার নিয়াসাব, যে শিক্ষা নেয় হে হইয়া থাকে আপনার সাগরিদ ছাত্র। ইহা তত্ত্বের দয়াল নবী সৃষ্টি জগতের শ্রেষ্ঠ দয়াল নবী যে যদি এখন কেউরের কাছে পড়াই তাহলে তার মর্যাদা বেশ হইব নবীজির কমব। ছাত্রর মর্যাদা শিক্ষকের সমান নাই শিক্ষার সময়। যার কাছ থেকে শিক্ষা লওয়া হয় তারে গুরুর সম্মান আপনার বাবার মতো সম্মান দিতে হয়, বড় তারে মানিয়া নিতে হয়। এতে আপনার শিক্ষা তান কম। আপনি বাদে পড়িয়া বেশু শিক্ষা করে নিয়েছেন, এলপি স্কুলে পড়িছিল মাস্টার সাহেব মেট্রিক পাস, বাদে আপনি এলপি শেষ করিয়া এমনি হাই কলেজ শেষ করিয়া ইউনিভার্সিটি শেষ করিয়া আপনি আইএস আইপিএস পাস করিয়া আই গেছেন। আপনার স্যার যাই শিক্ষা দিছিলাম মেট্রিক পাস, এখন তার নেবে এই শিক্ষতা তো হ্যাঁ স্যার ভালো আছেননি, এটা আদর্শ না। যদিও আপনার স্যার প্রাইমারি শিক্ষা আপনারে দিছেন, তানো প্রাইমারি শিক্ষার উপরে নাই। আপনি বারেস্টারি পাস করিয়া আইলে স্যারের সম্মান দিতে লাগবে, এটা ইসলামের আদর্শ। যত বড় শিক্ষা করিয়াও, যত বেশি করিয়াও, স্যার তো স্যারু, আপনি ছাত্র ছাত্র। এখন যদি আল্লাহর হাবিব খেউরের কাছ থেকে শিক্ষা অর্জন করেন তাহলে তুমির মর্যাদা বাড়বো, নবীজির মর্যাদা আপনার হে হইব। আল্লাহ খেউরের কাছে নবীজিরে পড়াইনি, দয়াল নবীজির কাছে আল্লাহ জিব্রাইল দে দিয়া জিব্রাইল দে অর্ডার করেন হো তুমি নবীয়ে পড়িতা। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে ফরমান মা নাবি কারিন, আমি তো পড়নেওয়ালা নাই, পড়াশোনা তো করছি না, কি তোমার কাছে পড়বো। আবার সিগা মারেন জিব্রাইল, আবার ফরমাইন ইয়া মুহাম্মদ, দয়াল নবী যে ফরমাইন মা নাবি কারিন, আমি তো পড়নেওয়ালা নাই, আমি কোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনা করি পড়ছি না। আবারও সিবা মারইনার ফরমাইনি ইয়া মুহাম্মদ, আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে তান জবান দি তিলাওয়াত আরম্ভ করিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত ফার্স্ট আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়েন। বাবর তো আপনার সামনে আনতে আসি, তাতা কি লক্ষণীয় বিষয় থাকলো, ছাত্র যখন শিক্ষকের কাছে যাইব, শিক্ষকে ছাত্ররে শিক্ষা দিতে মোটামুটি তার সময় সুযোগে অ্যাকশন নেওয়া লাগবে। কোন সময় কথার অ্যাকশন হইব, কোন সময় বেত্রাঘাতর অ্যাকশন হইব, কোন সময় অন্যান্য রূপে অ্যাকশন নেওয়া হইব। অ্যাকশন যদি ছাত্র সমর্থন করে, গার্জেনকে সমর্থন করে, তাহলে ছাত্র উপযুক্ত স্থান পাইব। আমরা করিমগঞ্জ নাম যা গাউরার হইয়ার না, শহরের ভিতরে একটা হামসে আওয়ার্ড আছে, যেখানে সবাই বক্তব্য মিয়া সাহেব কোন ছাত্ররে কোন ধরনের আঘাত করলে জরিমানা 50 টাকা, কে জরিমানা মেসাবে 5000 টাকার মেসা। ইমামতির বেতন কত? 5000, 6000, 7000, 10000, এইগুলো তো আমরা দিই না। আমিও তো আজও আইছি 5-6,000 দিবা তো একবারে আমি 2 ঘন্টা পাওয়া যায় 5000, আর আপনার 1 মাস সবাই মক্তব 2 ঘন্টা 200 ছাত্ররে শিক্ষা দিয়া মিলে বেতন 5000। আজিরা কত করছে 150। ওটার লাগি বর্তমান ইউটিউবের ওয়াজ শুনিয়া হাজার হাজার আপনার পাঞ্জাবি আলা খালি ওয়াইজ বন্ত্রা বাজার নির্গিতকে খেয়াল রাখিও। মূল পুঁজি চালি দেওয়ার কারণে এখন আমরা চিন্তা হইয়া থাকছে কিছু নিয়া চাব, সবাই বক্তব্য 150 হরুতারে শিক্ষা দিয়া মিলে বেতন 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া আজিরা পড়ে ফোনে 200। আর আপনার কোন বাকির গিয়া মাইক 1 ঘন্টা 2 ঘন্টা মাতিলে 2 ঘন্টা গাড়ি ভাড়া দিয়া আপনার টাকা কত বলে নিম্ন 2.5 থেকে 3000। 8টা মাসে ওয়াজ খান যদি মিলি যায় মসজিদের ইমামতির কোনো দরকার নাই। তাই এখন ইমাম তুকাইলে মিলে না, ওয়াইজ মিলে। 2 বছর তাই চেষ্টা করি আর আমার মাদ্রাসা টাইটেল ক্লাসে পরিণত করার লাগি 20,000 করে বেতন চাইলাম,
মাদ্রাসা শিক্ষা মুহাদ্দিস লাগে 2 বছর তাই তালাশ পুরা বরাক ভ্যালি তালাশ করিয়া এখন পর্যন্ত একজন মুহাদ্দিস মিলাইতাম পারছি না। ওয়াজর বাজার আইয়া আজিলে আল্লাহর হুকুম হইলে ওয়াজ করবার কোনো অভাব থাকে না। উপযুক্ত শিক্ষক তালাশ করলে এলাকার মাঝে মিলে না, সমাজ খানো যায়। খেয়াল রাখবাই, মাত্র 10 বছর ভিতরে ওলা অবস্থা ইয়া দারুণ হইব। উপযুক্ত শিক্ষা দেনেওয়ালা আলিম জমিনের মধ্যে পাওয়া যাইতো না। আর আপনার কি বলে উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে ইমামতির লাগি মিলতো না। মানুষ মুখা নাই, মানুষ ইসলাম রক্ষা মুখা নাই, মুখ রক্ষা মুখ লাগে। নুট মুখা মানুষ হয়ে গেছে। নবীজিরে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কিভাবে হবে? এখন আমরা 1,14,000 সাহাবায়ে کرام দিন দিন সংখ্যা আমরার বাড়িতে আছে। আলিম বাড়ি বা হাফিজ বাড়ি বা কারি বাড়ি বা কোরআন প্রচার করনেওয়ালার দল বড় হইবা, তাহলে কিয়ামত আল্লাহ কেমনে করবা? বলে কিয়ামতের আগে আল্লাহ আলিম ওগুলোর সিনাটা কি রে উঠাই লিবা। কিয়ামতের আগে আলিম ওগুলোর সিনাটা কি ইলিম রে উঠাই লিবা, জ্ঞান রে উঠাই লিবা। আর আলিম ওগুলোর অন্তরের মধ্যে আল্লাহ দুনিয়ার লোভ লালচ রে পয়দা করি দিলাইবা। 2 জিনিস শেখানো হয় না, লোভে আর ইলমে 2টা জিনিস একমাত্র রাখা যায় না। তেল ভানি যেমন এখানো করলে তোরা সময় বাদে তেল আলাদা ভানি আলাদা হয়ে যায়, 2টা 2 দিকে যায়। মৌ পানি এখানো করলে কত সময় বাদে মৌ আলাদা পানি আলাদা 2টা পৃথক হয়ে যায়। তেলে পানি এখানো করিয়া দেখো পানি নিচে আর তেল উপরে বাসে। মৌ পানি এখানো করিয়া মিশ্রণ করো, কিছু সময় বাদে তারে রেস্ট দেও, কিছু সময় বাদে দেখবা মৌ বাড়ি বস্তু তল লই লিছে আর পানি উপরে। তেলে পানিয়ে যে মনে এখানো হয় না, মৌয়ে পানিয়ে যে মনে এখানো রয় না। লোভ লালসে আর আল্লাহর নূর ইলমে আপনার শিক্ষা এখন অন্তর জায়গা হয় না, হরি যায় জায়গা তো। এবারে আল্লাহর বন্দেগান মাতা আপনার সামনে আসলাম। মসজিদের মিয়া সাহেব 5,000 টাকা বেতন, কমিটি আইন বানাইয়া তৈছে আমরা আর কোন বাচ্চার গাত হাত দিবা মিয়া সাহেব 50 টাকা জরিমানা। একবার হাত দিলে 50, 2বার হাত দিলে 100, 3বার হাত দিলে আপনার 150। যতবার বেত্রাঘাত করবা তত 50 বাড়িব। মিয়া সাহেব কারণ বশত একদিন আমরা রে সুযোগে ভাইয়া কইলা আমি পয়লা ফাইন ভরতে ভরতে জায়গাটা এমনি বালাস, কিন্তু ছাত্ররে তুইতে ভুল করলে পড়া না পাইলে বেতনিজি করলে আঘাত করা লাগে, কুদাম দেওয়া লাগে। আমি আঘাত করিয়া কুদাম দিয়ে আমার বেতনে ফুরোয় না, ও পরিমাণ ফাইন দেওয়া লাগে। এখন আমি আর পড়াশোনার দিকে আর খেয়াল করি না, চকলেট আনিয়া গড় তৈছি। যেটা পড়া পায় না এইগুলো 2টা দেই, যে গেফা এইগুলো দেই না। আর যে ছাত্র বেতমিজি করে এইগুলো টনটনি একটার পরে একটা আটানি চকলেট আমার গড় ফেটিয়া গাড়ি তৈছি। এখন আর আপনারও কোনো ফাইনও যায় না, কোনো ফাইন দেওয়া লাগে না। এখন বেতন ফুরাফুর থাকে, সারা মাসে 200-300 টাকার চকলেট লাগে। ফাইন থাকি বাঁচি গেছি, তবে মূল যে বস্তু টান টান শেষ হওয়ার বোধ ধরে লিছে। 150-200 বাচ্চা আমার মুক্তবর মধ্যে শিক্ষা নেই। 1 বছরে একটা হরুতায় 4টা কলিমা শুদ্ধ করি পায় না। যদি আপনার খান মোলা দেওয়া হয় না, শিক্ষা জাগা লয় না। যদি চাপ সৃষ্টি করা যায়, ছাত্র শিক্ষককে চাপ সৃষ্টি করে না, তাহলে ছাত্র উপযুক্ত স্থান অর্জন করতে পারে না। যখন গার্জেন্টের পক্ষ থেকে চাপ পড়ে, শিক্ষকের পক্ষ থেকে চাপ পড়ে, আর উপযুক্ত তারে শিক্ষার ব্যবস্থা করিয়া দেওয়া হইয়া থাকে, তখন বাচ্চায় লেটার পায়, স্টার পায়। যে ছাত্র লেটার ভাইয়া স্টার ভাইয়া আপনার পরীক্ষায় উন্নতি করে, পড়ার প্রতি তার মজা আই যায়, পড়ার প্রতি তার লুভ আই যায়, পড়ার প্রতি তার খেয়াল আই যায়। বাদর ক্লাসও আরো কেমনে বালা হতো চিন্তা। এজন্য আপনার প্রথম তাকি লেটার স্টারে পাস করলে চাপ সৃষ্টির মাধ্যমে তাকিয়া লেটার স্টারে পাস করলে অটোমেটিকলি দেখুন জানি মেট্রিক যারা ডেডলাইন লেটার লইয়া পাস করে নিছে, এরা কম হায়ার সেকেন্ডারি করে। যারা মেট্রিক স্টার মার্কে পাস করছে, কমই গিয়ে বিয়ে পাস করে। যে মানুষে আপনার হাইয়ার কলেজ পর্যন্ত লেটার স্টার লইয়া পাস করে নিছে, গিয়ে IAS IPS পাস করিয়া ভালো ভালো বিভাগের অফিসার বনিয়া থাকে। আমরা তো সকল হইয়া তাহলে শিক্ষার দিকে গুরুত্ব নাই। মাস্টরে মারলে লাঠি লিয়ে যাবে। আল্লাহ মাস্টার সরকারে 60,000 বেতন দিলে আমার হুরতার ইউটিউবে লাগি না, ওটার লাগি আমরা দিকে টেলা পাস করে। বড় বইয়া পড়াশোনা প্রাইভেটের তো মাতু আয় না। বাবা চা হোস্টেল আপনার গভ লইয়া ব্যস্ত, মা মরিচ মামনার মরিচ খাটাত ব্যস্ত।
বুবু হইয়া তার লগে আপনার কি বলেন মোবাইল লইয়া ব্যস্ত, বড় ভাই হইয়া তার লগে খেলা লইয়া ব্যস্ত, তার পড়া বাচ্চার পড়ার প্রতি কেউর সুলোক নজর ছিল না, যার কারণে এগিয়ে পাশ করতে তা ডিভিশনে 0 ডিভিশনে পাশ করছে। কারণ সরকারি আইন কোনো বাচ্চার 8-9 পর্যন্ত আটকাইও না। বাচ্চার যখন খেয়াল আসছিল না, কেউ খেয়াল করছে না, এমত অবস্থায় বাচ্চা পাস করতে এবং পাশাল্লাহ স্কুল পাস করছে, এলপি স্কুল পাস করছে 0 ডিভিশনে। এমনি স্কুলে যাইতে মাথা খারাপ, কিচ্ছু বুঝে না, বুঝবার না, যার কারণে তার আর শিক্ষা আলো জীবনেও তার মাঝে হওয়াটা সম্ভব না। বাচ্চার যদি ভবিষ্যৎ চাও, সমাজ যদি উন্নত করতে চাও, তাহলে আপনার কি বলে সাধারণ জ্ঞানের সাথে সাধারণ শিক্ষার সাথে ধর্ম শিক্ষারে মিলাও। যে বাচ্চা আপনার সাধারণ জ্ঞানের সাথে ধর্ম জ্ঞান অর্জন করিয়া থাকে, সে তার মাতা পিতা আত্মীয় স্বজনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখিয়া এলাকায় স্কুল কলেজ হসপিটাল তৈয়ার করিয়া আপনার কি বলেন তো গরিবতারে দমন করিয়া থাকে, শান্তিরে আপনার আগুয়াইয়া নিয়া থাকে, এলাকারে উন্নত দরজার মধ্যে আপনার পৌঁছাইয়া থাকে। এর কারণে ইসলামিক পরিবেশ হইয়া থাকলো। নিজের ছেলেরে পড়াও, নিজের ছেলের দিকে খালি চাইলে হইতো না, তোমার আরি ভরি ভাড়া প্রতিবেশীর বাদিও চাও। তুমি যারা কি টাউন পয়সা আছে, শিক্ষা আছে, টাউনও যারা গিয়া আপনার হামসায়া ছাড়িয়া ই হামসায়াটা আপনার বাই আসইন, চাচা আসইন, আরো ঘনিষ্ঠ জন আসইন, তারা ছেলেমেয়েরা আসইন, আরি ভরি ভাড়া প্রতিবেশীর আরো গরিব মিসকিন অনেক আসইন। এরা টাউনে যাওয়া সম্ভব নয়। তোমার ছেলেরে মানুষ বানারায় শিক্ষা দিয়া তুমি তোমার চিন্তা করছো, তোমার ভাই বাতি জাতীয় স্বজন গ্রামবাসীরে ভালাইয়া গেছো, তুমি বড় একজন স্বার্থপর লোক, যে তার নিজের দিকে চায়, আরি ভরি পাড়া প্রতিবেশীর দিকে চায় না। এরে স্বার্থপর ছাড়া কিচ্ছু খাওয়া যায় না। যে তার সব লইয়া, সমাজ লইয়া, জাত লইয়া, আত্মীয় স্বজন লইয়া, সব লইয়া উন্নত শিখরে পৌঁছিত চায়, সে একটা হলো বড় দিলওয়ালা, ভালো মানুষ, আদর্শ চরিত্রবান মানুষ, সমাজের উপকৃত মানুষ। তাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম নবীজি গারে হেরাত গুহার ভিতরে আল্লাহর হাবিব মানুষটা কি হরিয়া আল্লাহর দিয়ানো। আল্লাহ যাতে ফরমাইরা না তুমি মানুষ ছাড়িয়া সমাজ ছাড়িয়া আপনার গুহার ভিতরে আল্লাহরে ডাকলে হবে না। নবী তুমি নিজে কোরআন পড়ো আর মানুষকেও কোরআন পড়ার আপনার আদেশ করো। তুমি নিজে শিক্ষা অর্জন করো আর জাতিরেও শিক্ষা অর্জন করবার লাগিয়া আই শিক্ষা অর্জন করিয়া করিয়া মানুষ সান পর্যন্ত পৌঁছিছেন না। আল্লাহ কোরআন ও শিক্ষা অর্জনের কথা, পড়াশোনার কথা নির্দেশ করে দিলা। আমল করলো কে বলে খ্রিস্টান এবং ইহুদিয়ে। সর্বপ্রথম যারা আসমান চাঁদ পর্যন্ত পৌঁছে, চন্দ্রগ্রহণে গ্রহে পৌঁছে, মঙ্গল গ্রহে পৌঁছে, এরা কোন জাতি? ইহুদি নাসারা। যারা কোরআন দিয়ে আগে আপনার রিচার্জ করিয়া শিক্ষার দিকে অগ্রগতি অর্জন করছে, তারাই আপনার কি বলে দুনিয়ার থাকি লক্ষ লক্ষ মাইল দূরে আসমান পর্যন্ত গিয়া আসমান দিয়ে আজকে আপনার ভিন্ন রূপের গবেষণা করে। যারা এই গবেষণায় ব্যস্ত, তারা বেতন কেমন হইব বুঝবাইছিল? এলপি স্কুলের স্যারের বেতন 20 টাকা আরম্ভ হইয়া 60-70। আর যারা গবেষণা করিয়া শিক্ষা অর্জন করিয়া সান পর্যন্ত পৌঁছিছে, তাদের বেতনের সংখ্যা কত জানো? আমেরিকার ডলার হিসাব করিয়া যদি হয়, ভারতের হিসাব হতে অনুপাতে 18 থেকে 20 লক্ষ টাকা মাসিক বেতন হয়। ভারতের রাষ্ট্রপতি কত? 3 লাখের আশপাশ। এক ভারত, এই মহাভারত 100 আপনার 40 কোটি মানুষের নেতৃত্ব দিয়া বেতন কত? আশপাশ 3 লাখ। আর একজন মানুষ আপনার শিক্ষা নিয়ে গবেষণা করিয়া তার জ্ঞানে চর্চা করিয়া বৈজ্ঞানিক মঞ্চে আকাশ নিয়ে আপনার কি রিচার্জ করছে, আসমান পর্যন্ত সান পর্যন্ত পৌঁছিছে। ভারতীয় মুদ্রা যদি এসে আপনার জ্ঞানী সেই ব্যক্তি বেতন অনুমান করা যায় 18 লক্ষ তাই 20 লক্ষ টাকা হয়। পারবাই নি আস্তা দিন বসি ডাল চুইয়া, আস্তা মাস বসি ডাল চুইয়া জাগ দিয়া সকাল বিকাল 12 ঘন্টা সব জমিন 50 মন দান দৌড়াও, আপনার আজিরা কত করবো হিসাব করি চাও।
মাথার গামে পার তল পর্যন্ত ভিজিয়া যায়, পেটর কুদায় আপনার তৃষ্ণায় হৃদয়টা অন্তরটা আপনার জ্বলিয়া শেষ হইয়া যায়। আগের হিসাব করলে 500 টাকা হাজিরা তোমার ভরতো নাই। বেটায় তার ছেলেরে শিক্ষা অর্জন করাইছে, বালা জাগাত বালা আসন বালা পোশাকে তাকে সমাজের সর্বস্তরের মানুষে তারে সম্মানের চোখে দেখে এবং ডাকে। আর ইহা চোখে তার আপনার হুজুর মাসিক 18 লাখ, আপনার মাসিক 18 লাখ, আজিরা কত 60,000, আজিরা কত বলছে 60-65,000। আমার মাস্টার সাহেবের বেতন মাসও 60,000, আর বেটার রুজব বেতন ডেইলি বেতন 60,000। তাহলে আপনার লাভ আছে না? না, আল্লাহর যাতে ফরমাইছেন ইকরা, পড়ো, শিক্ষা করো। শিক্ষায় তোমার উন্নত শিয়রের মধ্যে পৌঁছাইব, সমাজের উন্নত আসন হইবে, মর্যাদার আসন হইবে। ইহা তো কি আপনার যদি শিক্ষার সাথে ধর্ম মিলাইয়া তোমার জীবন গঠন করিয়া থাকো, জান্নাতের আপনার শ্রেষ্ঠ দরজা তোমার জন্য আপনার তৈয়ার হইবে। নবীজি ইবাদত গারে হেরায়, আল্লাহর যাতে ফরমাইরা কোরআন পড়, শিক্ষা করো, পড়ো পড়ো। আর মানুষের আপনি কি করো বলে পড়ার আদেশ করো। সবচাইতে পড়িলে মানুষ আপনার কি উন্নত দরজায় পৌঁছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়ো, যান সৃষ্টি করছেন, যান সৃষ্টি করছেন তার নামে পড়ো, স্রষ্টার নামে সৃষ্টি পড়ো। স্রষ্টার নামে কোরআন সৃষ্টিও আপনার কি বলে পড়তে থাকো। খালাকাল ইনসানা মিন আলাক, যে যাতে মানুষকে নোংরা মাটি, নোংরা আপনার পানি, নোংরা পানি মাটি থাকি যে যাতে সৃষ্টি করছেন সেই জাতের নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো যিনি আপনার কি বুজুর্গ, যিনি তোমাদের কি করছেন বলে সম্মানের স্থান দান করিয়া দিছেন, সে আল্লাহর নামে তোমরা পড়ো। আমার ভাই হল, বুজুর্গ হল, যার দ্বারা প্রমাণ হইয়া তাহলে শিক্ষা সমাজের জন্য হইয়া তাহলে আপনার উন্নতে পৌঁছিবার একমাত্র ব্যবস্থা। মানুষ দৌলতে ঊর্ধ্বস্থান অর্জন করতে পারে না, মানুষ মেহনতে উন্নত স্থান অর্জন করতে পারে না। একমাত্র যদি কোনো মানুষের শিক্ষা অর্জন করিয়া থাকে, উন্নত স্থান তারে আল্লাহ দান করিয়া থাকে। একজন গ্রামে লাগার মানুষ যদি পড়িয়া উন্নত শিক্ষিত হয়, যেদিন আপনার বড় বড় নেতা মন্ত্রী আওয়ার তারিখ হইব, এদিন প্রেসিডেন্ট শিব তারে বোয়ানি হইব, কোনো দনিরে নাই। গরিবের ছেলে উপযুক্ত স্থান পড়িয়া অর্জন করছে, ব্যারিস্টারি পাস করছে। আজকে আপনার রাষ্ট্রপতি হাইলাকান্দির মধ্যে যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইলা কোনো বড় নেতা মন্ত্রী আবার কোন তারিখ হইয়া থাকে, তাহলে এই সভা প্রিসাইডিং করার জন্য, এই সভা পরিচালনা করার জন্য সর্বোচ্চ আসন আপনার সভাপতির আসনের মধ্যে সেই দরিদ্র ফ্যামিলির শিক্ষিত রে বোয়ানি হইব। কে বইতে হয়? এলাকার জমিদার সাহেবরে আপনি বই যাক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই আছে আরো একইবারে আউয়া তাকি আউয়া মানুষের ভোট দিত না। না 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 না, যদি রাষ্ট্রপতি হঠাৎ করে ইংরেজি কোনো একটা শব্দ কই দেন বা ভারতের নীতিগত কোনো একটা কানুন কই দেন, এবারটা জানে কি তাই কেন উত্তর দিত। যার কারণে নন উপযুক্ত ব্যক্তি, শিক্ষা নাই যদিও সম্পদ থাকে, সম্মান থাকে, তানে বোয়ানি সম্ভব নয়। পুরুষ নারী আপনার ছোট বড়, গুণী জ্ঞানী, শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষের জমিদার সাবরে দেওয়া যাইতো না। এখানোর মাঝে আপনার এলাকার মাতব্বর মুরব্বীরে দেওয়া যাইতো না। আজকের আপনার সভা পরিচালনার দায়িত্ব আমরা অমুক যাই শিক্ষিত, আমরা অমুক যে অমুকর ছেলে অমুক, সে উচ্চ দরজার শিক্ষিত আছে, তারে বই দেও। যদি অটোমেটিকলি একজন দরিদ্র ছেলে উপযুক্ত শিক্ষা মিলে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আপনার যে মিটিং হয় সেই মিটিংয়ের সভাপতিত্ব আপনার দায়িত্ব হয়, যার দ্বারা প্রমাণ হইয়া তার সাধারণ শিক্ষায় মানুষ উন্নত দরজার মাঝে পৌঁছে যায়। শিক্ষা যে মানুষ জ্ঞানী হয়, আকলমন্দ হয়, জাগা মাটি বিটা বালি বিক্রয় করিয়া তার ছেলে মেয়ের উপযুক্ত শিক্ষা দেওয়ার চেষ্টা নেই। আর যে মানুষ বুকা ব্যাক লইয়া থাকে, ছোট কাল তাকি ছেলে মেয়ের সঙ্গে লইয়া ব্যবসা বাণিজ্য আপনার কি জমিন ক্ষেত কৃষি কামের মধ্যে লিপ্ত হইয়া পড়ে, যে মানুষের আকল কম, হে চাই আমার ছেলে বাক্কা বড় হয়ে গেছে, এখন আগে একাল চইতাম জমিনও, এখন ছেলে দিয়ে আর একাল 2 আল চইলে, তখন আপনার বাপ বেটায় মিলিয়া ক্ষেত করলে এই বছর 10 বিঘা, আগামীতে 20 বিঘা, কত দান হইল।
কত দান বাক্কা পয়সা ভাই জমিনে খাওয়া লইমু আর উপযুক্ত শিক্ষিত মানুষে বিবেক আল্লাহ চিন্তা করে জমিনের কোনো দরকার নাই আপনার জমিদার আমার ছেলেরে বানাইলাই ফরিয়া যদি মানুষ হয়ে যায় সে আপনার উন্নত দরজায় বসবো আর প্রতি বছর 2-4 বিঘা করে খরিদ করব অন্যান্য মানুষে আপনার ক্ষেত করিয়া গায়ের গামরে ফালাইয়া আপনার বাড়ার বরিয়া আনিয়া দান দি গড় বরিয়া তৈব ছেলে ফেক পানি ছোয়া লাগতো না আখল আল্লাহ ওখান চায় আর ব্যাগ করলে আপনার সবসময় লগে লইয়া ছেলেরে খারবারও চা উঠেলো চা গুঠা নিল হয় কর্মচারী রাখতাম 6000 দিয়া বাবা তুমি তো পারবাই বাপে কর্ম আপনার ম্যানেজারি আর তুমি করবাই কর্মচারী দোকানের যা আছে ব্যবসার আয় সারা তোমার বাবা তোমার আর আমার জন্য কেউ নিতে পারতো না বাপ বেটায় মিলিয়া চা গুটাইয়া খায় যার কারণ বছর পুরা হইলে কি করা লাগে বলেন তেম মাছ বন্ধ থাকে জমিনারে খাওয়া চালাইয়া দোকানের ভুঞ্জি খোলা হয় আর আপনার আকলালাই বাংলা কি বলে সার দোকানও চলে গেলে কুদাইয়া কাদায় বাবা তোমার সার হোস্টেলও হওয়ার দরকার নাই যাও বইরে বালা করি চাও যে শব্দ বুঝো না বুঝার চেষ্টা করিয়া যাও যত সময় বই তোমার পূর্ণভাবে পড়া হবে না তুমি খাওয়ায় পিয়ায় ঘুমের কোনো খান্দায় যাইবে না ভবিষ্যৎ তোমার ভবিষ্যতে তুমি উজালা ফরমাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা করে মাতবা না মাইক বেলাই গেলে মাতায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসোহে দয়াল নবী আসো মুদের আসরে শাফাআত করিও নবী রোজ হাশরের বিচারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তে আয়াত পড়ি ইসলাম 5 আয়াতর মোটামুটি আলোচনা করলাম এবার 3 আয়াত রয়ে গেছে 3 জায়গাতেই পড়ছি আপনার সামনে মিলানোর জন্য চাই আল্লাহর যাতে ফরমাইরা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহর যাতে ফরমাইন যাদের আল্লাহ জ্ঞান দিছে যাদের আল্লাহ জ্ঞান দান ফরমাইছে তাদের মর্যাদারে আল্লাহ উচ্চ আসন দান করে দিছে জ্ঞানীর দাম জ্ঞানীর মর্যাদা হইয়া থাকলো আপনার সমাজের সবচেয়ে ঊর্ধ্বে কেননা আল্লাহর বন্দেগান জ্ঞানীর আপনার কলমের খালির দাম আপনার শহীদের রক্তের দাম থেকে হইয়া থাকলো বেশ একজন মানুষে যদি আপনার কি করে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দিনের দুশমনের সাথে জিহাদ করিয়া সে যদি তার জান দিলায় তার নাম হইয়া থাকলো শহীদ আল্লাহ শহীদ ব্যাপারে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন রব্বুল আলামিন ফরমাইন যারা আল্লাহর রাস্তায় মরে গেছে এরারে তোমরা মুর্দা কইও না এরা জীবন্ত তারা জীবন্ত আছে বাল আহইয়া এরা জীবন্ত লাকিন লা ইয়াশউরুন বুধবার হয় না তুমি তাই তারা যে জীবন্ত একটাটা বুধবার হয় না মরনেওয়ালা আল্লাহর রাস্তায় হে শহীদ শহীদের কোনো হিসাব নাই বেলা হিসাব হইয়া থাকলো জান্নাতি শহীদের বড় মর্যাদা আল্লাহর পাক পরওয়ারদিগারে আলমে শহীদের মর্যাদা একদিকে দান ফরমাইছেন অপর দিকে আপনার কি বলেন তে হলে মুফাসসিরিন হলে ইতিহাসবিদ হলে তাহকিক করিয়া লেখছেন বইয়ের মধ্যে শহীদের গায়ের রক্তর দাম তাকিয়া একজন শিক্ষিত ব্যক্তির কলমের দাম হইয়া থাকলো বেশি তাহলে হাজার হাজার ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দিন রক্ষায় শহীদ হইয়া থাকে
তাহলে হাজারো শহীদ তাকি হইয়া থাকলো যে ব্যক্তির কলমে লেখিয়া তৈয়া যায় কিয়ামত পর্যন্ত বইপত্র পড়িব আর হাজার হাজার বেপত্তি মানুষ আপনার সঠিক পত্র মধ্যে আইব শহীদ যিনি রক্ত দিয়া গেছেন গিয়া রক্ত আর উপকার করতো নাই আর কলমর খালি দিয়া যে বেটায় বই লেখিয়া তৈয়া গেছে কিয়ামত পর্যন্ত তার বই সাবাখানাত মৃত্যু নাই হাজার হাজার অন্ধ সঠিক পত্রের মধ্যে আইব যার কারণে শহীদের রক্ত তাকিয়াও আপনার কি বলেন তে জ্ঞানী ব্যক্তির কলমর খালির দাম হইয়া থাকলো বেশি এবারে লক্ষ্য রাখো আল্লাহর যাতে ফরমান কুল্লা হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর আল্লাহ জিজ্ঞাসা ফরমাইরা হে নবী আপনি কও কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা আপনার কি চোখে দেখে আর যারা চোখে দেখে না যারা জ্ঞান আছে আর যারা জ্ঞান নাই যারা আপনার কি জানে আর যারা জানে না দুইও গুরু আপনার ব্যবধান কতখান ব্যবধান জানগায় না জানগায় আল্লাহ ফরমাইরা ব্যবধান আছে হাদিস শরীফের দিকে গেলে ব্যবধানটা আমরা সুজা বুঝিলেই মুখে মন ব্যবধান বলে আল্লাহর রাসূল ফরমাইন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ একজন ধর্মীয় জ্ঞানওয়ালা ব্যক্তি যার মর্যাদা হইয়া থাকলো হাজারো আবিদ থাকি আল্লাহর কাছে বেশি আবিদ কে বাকারা যারা দিন রোজা রাখে রাত্রি সব গুজারি করে জাগ্রত থাকি আল্লাহর ধ্যান করে ইলাকান যদি হাজারো ব্যক্তি একদিকে রাখা যায় আর একজন প্রকৃত ধর্মীয় জ্ঞানওয়ালা ব্যক্তির একদিকে রাখা যায় হাজারো ইবাদতকারী আবিদ থাকি একজন জ্ঞানী ব্যক্তির দাম আল্লাহর নবী ফরমাইরা বেশি আমি কইতেছি না ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ হাজারো আবিদ তাকিয়া একজন জ্ঞানী ব্যক্তি শয়তানের জন্য ইয়া তাগলো মারাত্মক শেষ নি উদাহরণ বলে না আল্লাহর যাতে ফরমাইন কুলা হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না যারার জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই এরা আপনার সমান নি বলে না হাদিস শরীফের দিকে যাই কতখান ব্যবধান বলে ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলুল কামারি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ধর্মীয় জ্ঞানী ব্যক্তি যে হইয়া থাকবো তার উদাহরণ হইয়া থাকলো আসমানের চন্দ্রের সাথে নবীজি ধর্মজ্ঞানী আলিমের উদাহরণ দিতরা আসমানের চন্দ্রের সাথে যেভাবে চন্দ্র হইয়া থাকলো ফজিলত সম্পূর্ণ মর্যাদাওয়ালা লক্ষ কোটি তারকার মাঝে চাঁদ হইয়া থাকলো যেমন মর্যাদাশীল লক্ষ কোটি তারকায় জমিন যে আলো দিতে পারে না অন্ধকার দমন করতে পারে না পূর্ণিমার চন্দ্র উদয় হয়ে গেলে লক্ষ কোটি তারকারে আপনার কি লক্ষ কোটি তোর তারকারে অন্ধকারে ফেলাইয়া নিজের আলো দি সারা পৃথিবী ছড়াইয়া আলো দান করতে পারে আল্লাহর হাবিবে ফরমাইরা তারকার উপরে যেমন চন্দ্র রইয়া থাকলো ফজিলত মর্যাদা আমার উম্মতের সাধারণ মানুষের উপরে আলিম রইয়া থাকলো তেমন মর্যাদা কত সুবহানাল্লাহ একটা হইয়া থাকলো আলিমের মর্যাদা উপরে হইয়া থাকলো শিক্ষিতের মর্যাদা আগে দেখাইছিলাম জেনারেল শিক্ষিত ব্যক্তির মর্যাদা যারা আপনার কি চান পর্যন্ত যায় 18 লক্ষ বেতন পায় দুনিয়ার মানুষের সম্মানের আসন বয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আপনার প্রিমিয়ার সভাপতির পদ তারা আপনার চালাইয়া যায় হে আল্লাহর বান্দাগণ এদিকে ধর্ম শিক্ষা যে মানুষের ধর্ম শিক্ষা অর্জন করে শয়তানের জন্য হাজার আবিদ নষ্ট করা সম্ভব আপনার ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে নষ্ট করা সম্ভব নয় অপরদিকে ফিরিয়া আয়া যে আসমানের তারকার উপরে যেমন সম্মান রাখে আপনার সান্দে ঠিক আপনার সাধারণ মানুষের উপরে সম্মান রাখে একজন আলিমে তবে আমার মতো আলিম নাই উপযুক্ত জ্ঞানী যারা আছে যারা আপনার লেখন আপনার কি পড়াইতো পারে বালা লেখিয়া তৈয়া যাইতো পারে বালা শিক্ষা নিজে মুখ দিতে অসংখ্য ছাত্র শিক্ষা নে বই লেখিয়া তৈয়া যায় তার জ্ঞানের ভিত্তিতে সে মরার বাদেও তার বই চর্চা করিয়া আরো হাজার কোটি মানুষে জ্ঞান চর্চা অর্জন করিয়া থাকে যার কারণে মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিবে ফরমাইরা তোমরা নিজে আলিম বনো ছেলে আলিম বানাও নিজে জ্ঞান অর্জন করো নিজের ছেলে মেয়েদের জ্ঞান আপনার দান ফরমাও যাতে তোমরা কি করতে পারো চাঁদে যেমন আলো পৃথিবীরে ছড়ায় তোমার শিক্ষায় গোটা পৃথিবীবাসীরে আপনার কি বলে পথ দেখাই দিব
এবার সেই শিক্ষার দিকে সবচাইতে গুরুত্ব হইল আমরা ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষা। আজকাল অনেক মানুষ পাগল হয়ে গেছে ইংলিশ মিডিয়ামও তার ছেলে পড়াইবার জন্য, মেয়ে পড়াইবার জন্য। বাবার ইনকাম 60,000 কার 70,000, ছেলে মেয়ে 4 জন হইলে ইংলিশ মিডিয়ামে খরচ দে মাস 30 টাকি 40,000। মায় বাবা বুক হিসাবে খায় আর বাচ্চারে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া মানুষ বানাইতে চায়। জেনারেল শিক্ষায় খালি মানুষ সারাবো না, সম্ভব হয় না। লোকে যদি ধর্ম শিক্ষা না থাকে, উপযুক্ত তা অর্জন করা কঠিন হইয়া থাকে। এর কারণে ইংলিশ মিডিয়ামও পড়াইতে আপত্তি নাই। তোমার ছেলেরে মেয়েরে ইংলিশের সঙ্গে দিন ইসলাম রে আপনার সবাই মক্তবর শিক্ষা দেও। বাচ্চা যদি ছোট থাকি, গাছ যদি ছোট কালো সোজা করি দেওয়া হয়, এটা যৌবন গাছ পৌঁছিলে আর বেকা হয় না। যত ফল ধরুক ছোট কালো গাছ সোজা করছে। এখন আপনার বুবির গাছ বড় হইছে, আমের গাছ বড় হইছে সোজা হইয়া, খুব বেশি তার মাঝে ফুল আইছে, খুব বেশি ফসল তার মাঝে ধরছে। ফসল গুলা লটকি রইছে, ফসল আর ফসল। চাইও আপনার মালদার আমর দিকে, চাইও আপনার উত্তরপ্রদেশের আনোয়ারের দিকে। এক এক আনোয়ারের গাছ বুঝা যায় ফলে লইয়া ফলি যাব, ডালিম লইয়া ফলি যাব। ফাটা নাই মালদার আমর গাছের মাঝে, খালি আম আর আম বুঝা যার গাছ ভাঙ্গিয়া ফলি যাব। সুজা যে হইয়া উঠিছিল এত বুঝা ভাবার বাদে দেখা হইছেন। দেখিওছে আম গাছ, বুবির গাছ, ডালিমর গাছ, এত বুঝা ফসলে এত বুঝা উভরে গাছটা বেখা হইছে না সুজা রইছে? সুজা। কেনে বলে মূল ভিত্তি তার সুজা ওতার লাগি যত বুঝা উভরে উঠছে হৌ রইছে সুজা। আপনার ছেলে যদি পড়িয়া আপনার সমাজ শিক্ষা সাধারণ শিক্ষার সাথে যদি ধর্ম শিক্ষা মিল করিয়া আপনার প্রকৃত জীবন গঠন করিয়া থাকে, মূল তাকি যদি সুজা হয়ে যায়, নমাজ রোজা ঠিক করিলায়, পরিবেশ আপনার ঠিক রাখিলায়, আদর্শ চরিত্র আপনার শিক্ষায় পাইলায়, ধর্ম শিক্ষায় আদর্শ চরিত্র গঠন করাই দে। এমত অবস্থায় যদি মূল তাকি ছেলেটা উপযুক্ত সুজা হইয়া থাকে, বড় হওয়ার বাদে শিক্ষিত হওয়ার বাদে তার উপরে যত বুঝাও, বাইর বুঝাও, বনির বুঝাও, বাবার বুঝাও, মার বুঝাও, আপনার পাড়া প্রতিবেশীর বুঝাও, সমাজের বুঝাও, দেশের বুঝাও, যত ধরনের বুঝাও, হে সুজা থাকবো আলিত না। ফলবান গাছ যদি বিষম ফল ধরার কারণে তার মূল নীতি সুজা আছিল, গাছ বেকা করতে পারে না। মানুষ যদি শিক্ষায় উপযুক্ততা অর্জন করিলায় আর ধর্মগুণ তার লগে মিলি যায়, যত ধরনের চাপ তার উপরে ফলক না কেন তারে বেপথগামী করা সম্ভব হইত নাই। মাতগুলা বুঝো আর কি বান আল্লাহকে জানে। তাই সবচাইতে উত্তম শিক্ষক হইয়া থাকলো বাবা, উত্তম শিক্ষিকা হইয়া থাকলাম মুসলমান মা বাপ হইয়া আপনার মা। মায়ার বাবায় ছেলে মেয়েদের আদর্শ শিক্ষা দে, নীতি শিক্ষা দে। মায়ার বাবায় ছেলে মেয়েদের উপযুক্ত স্থানের মধ্যে পৌঁছানির আপনার ব্যবস্থা করিয়া দে। এর কারণে সর্বোত্তম শিক্ষিকা হইয়া থাকলা সবচেয়ে বেশ পায় ছেলে মেয়েরা মার আদর্শ। মার কিনারে তাকে বাবা এদিকে সেদিকে উপার্জনে বিজনেসে সার্ভিসে আপনার দৌড়তা হইন, ছেলে মেরে সময় কম দিতে পারেন। মায় মুখ দেওয়া খানি তুলিয়া দেওয়া তাকে আরম্ভ করিয়া পেশাব পায়খানা মলমূত্র সভা করার তাকে আরম্ভ করিয়া বুকের দুধ চোষণ করার তাকে আরম্ভ করিয়া 8-10 বছর পর্যন্ত গায়ের সঙ্গে গা মিলাইয়া থাকে। এর কারণে বাচ্চাদের উপরে সবচাইতে বেশি আদর্শ মায়ের আদর্শ আপনার করিয়া থাকে। তাই মাই যদি আদর্শবান হইন, মাই যদি হায়া পর্দাওয়ালা লাজ লজ্জাওয়ালা হইন, মা যদি সঠিক আপনার শিক্ষিকা হইয়া থাকেন, স্কুলও পড়াইলে খালি শিক্ষিকা নয়, স্কুলও পড়াইলে খালি স্যার বা শিক্ষক নয়, সবচাইতে উত্তম শিক্ষিকা উত্তম শিক্ষক হইয়া থাকলাম আর বাবা। এরা এটা তাকি আপনার সুন্নতি জীবন আরম্ভ হয়, আদর্শ চরিত্র গঠন আরম্ভ হয়। মূল তাকি যদি তারে সোজা করিয়া আদর্শ দেওয়া যায়, নৈতিকতা শিক্ষা দেওয়া যায়, কলিমা কালাম রে শিক্ষা দেওয়া যায়, সুন্নত রে শিক্ষা দেওয়া যায়, পরিবেশ দিয়ে আপনার গড়িয়া তোলা যায়, অটোমেটিক এই ছেলে এই মেয়ে কোনোদিনও আপনার আল্লাহরও নাফরমান হইতো নাই, মা বাবারও নাফরমান হইতো নাই, পাড়া প্রতিবেশীর সাথেও দুর্নীতি যাইতো নাই, কেউ হকরে নষ্ট করা যাইতো নাই। সমাজ কিভাবে উন্নত হতে নেওয়া যায় এই চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা তার মনে থাকতো নাই। এর কারণে উত্তম আদর্শ শিক্ষক হইয়া থাকলাম মা, উত্তম আদর্শ শিক্ষক হইয়া থাকলা বাবা। আগের স্কুলের নাম ছিল এলপির আদর্শ আপনার বিদ্যালয়, আদর্শ প্রাথমিক আদর্শ বিদ্যালয়, এখন হইছে এলপি, এখন হইছে এটার নাম বদলিছে, আদর্শ শিক্ষা নাই।
আদর্শ শিক্ষার নাম বদলিছে। আগর প্রথম বই মাস্টার সাহেব নাম কি আছিল? আদর্শ শিশু পাঠ। আদর্শ শিশু পাঠ, আদর্শ প্রথম পাঠ ভাগ, আদর্শ দ্বিতীয় ভাগ। এখন আদর্শটা হচ্ছে হরের। আদর্শ যত হরের তত বেশি আমাদের কি বলে দুর্নীতিটা আমাদের মধ্যে বাড়ে, গিন্নার কাজগুলো আমাদের মধ্যে বাড়ে। আগর শিক্ষককে জাতি ধর্ম নির্বিশেষে যদি একমাত্র গণতন্ত্র কোন বস্তুর মাঝে থাকে তে শিক্ষা থাকছে। গণতন্ত্র দেশ, ভারতবর্ষ গণতন্ত্র, পাকিস্তান গণতন্ত্র, বাংলাদেশ গণতন্ত্র, ভিন্ন দিক দিগিয়া তালাশ করলে পূর্ণ গণতন্ত্র পাওয়া যায় না। একটা জিনিসের মাঝে সঠিক গণতন্ত্র এখনো 16 আনা আছে, যেটা ইয়াটা হলো শিক্ষক এবং ছাত্র গণতন্ত্র। যে আপনার যে কোনো ধর্মের শিক্ষক হোক আর যে কোনো ধর্মের আপনার ছাত্র হোক, শিক্ষকের কাছে যখন ছাত্র যায় তার ধর্মের দিকে চায় না, শিক্ষককে তার নৈতিক দায়িত্ব মনে করিয়া, তার নিজের ছেলে মেয়ে মনে করিয়া আদর্শ শিক্ষককে তার ছাত্রদের শিক্ষা দিয়া থাকে। এখনো কোনো স্কুলে এমন খোলা বাজার ওপেন বাজারও পাওয়া যায় না যে হিন্দু শিক্ষককে মুসলমান ছাত্ররে গিন্নায়, মুসলমান শিক্ষককে আপনার কি বলে হিন্দু ছাত্ররে গিন্নায়, আপনার নৈতিকতা শিক্ষা দেয় না। ইলাকান আপনার এখনো নাই গণতন্ত্র। গোটা বিশ্ব আছে শিক্ষা বিভাগের মাঝে। চন্ডালর ছেলে যদি চৌধুরীর ছেলেরে পড়ায়, এর বাদেও চৌধুরীর ছেলে চন্ডালর শিক্ষকরে আপনার কি বলে বাবার মতো সম্মান দি মাতায়। একজন আপনার যদি ব্রাহ্মণ শিক্ষক হইয়া থাকেন আর একটা চন্ডালর ছেলে গিয়া শিক্ষকের কাছে পড়িয়া থাকে, আপনার ব্রাহ্মণ চক্রবর্তী মহাশয় চন্ডাল আপনার নিম্ন শ্রেণীর মানুষ, তার ছেলে ছাত্র হিসাবে যখন আইছে নিজের সন্তানের মতো ব্রাহ্মণের ছেলের মতো সম্মান দিয়া তারেও শিক্ষা দিতে চায়। এটা হইয়া তাহলে সমাজের একমাত্র গণতন্ত্র। গণতন্ত্র ঠিক, সবকিছু ঠিক, শিক্ষা নীতি ঠিক আছে। আমরা যদি শিক্ষা অর্জন করতে পারি, প্রথম সবচাইতে দরকার হইয়া থাকলো আমার ঘরের মা বোনদের আদর্শ শিক্ষা নীতিগুলা শিক্ষা দেওয়া। যদি কোনো মায়ের কাছে আদর্শ শিক্ষা থাকে না, যদি কোনো মায়ের কাছে আদর্শ গুণ থাকে না, তাহলে আপনার স্বামীর দায়িত্ব হইল আপনার স্ত্রীর আদর্শ শিক্ষায় আপনার আচরণ শিক্ষায়িত করা। আপনার দরকার হইয়া থাকলো আপনার বিবির আদর্শ শিক্ষা আপনি দিয়া তোলা। আপনার স্ত্রী যদি আদর্শ শিক্ষিকা বনি যায়, অটোমেটিক আপনার সন্তানের ভবিষ্যৎ আদর্শ কোনো ক্ষতি আর আইতো না হয়। আমি আপনাদের সম্মুখে একটাই ঘটনা আনতে চাই। আগে আপনার কত শিক্ষা, আপনার শিক্ষিত মা বই আসলা, আইজও আসুন, আইজও আসুন, তবে আদর্শটা সকল মার কাছে না, সকল মার কাছে নাই। প্রত্যেক মার কাছে আদর্শ শিক্ষা হওয়া দরকার। আদর্শ কি? টাইম মতো ঘুমটা কি উঠা, আপনার নিজে পবিত্রতা অর্জন করা, নিজে হায়া পর্দার লেবাস পরা, আপনার ছেলের সামনে, আপনার গায়ের যাতে মেয়ের সামনে, ছেলের সামনে, আপনার ঘনিষ্ঠ জনের সামনেও আপনার গায়ের খাবারটা এদিক সেদিক হয় না। ওটা তাকি আপনার বাচ্চায় শিক্ষা নিব, আপনার চলাফেরা তাকি আপনার বাচ্চায় শিক্ষা নিব। টাইমে ঘুম তাকি মাই যদি উঠেন, বাবা যদি উঠি যায়, যখন উপযুক্ত সময় আইয়া আসিব, ছেলে তার মা বাবার নীতিরে গ্রহণ করতে গিয়া সেও টাইমে আপনার ঘুম তাকি জাগিব। তুমি যদি সকালে উঠিয়া মিসওয়াক বালা করিয়া আপনার দাঁতরে পরিষ্কার করিয়া বিশুদ্ধ ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া থাকো, সময় উপযোগী শিক্ষা তোমার ছেলে মেয়েরা দেখি দেখি তোমার তাকি নিব। তুমি যদি তোমার গরো নামাজ শেষ আনতে তিলাওয়াতে কালাম সকালে আদায় করিয়া থাকো, একদিন, দুই দিন, কয়েকদিন, 1 বছর, 2 বছর, কয়েক বছর, ছোট অবুঝ বাচ্চা দেখতে দেখতে মা বাবার আদর্শটা তার মাঝে টানিয়া নিব। তুমি যদি কিছুটা সময় বই পড়ার পেশা করো, আদর্শতার মাধ্যমে বই পড়ার পেশা করো, ছোট বাচ্চা মায়ের বাবার আপনার বই পড়ার শিক্ষার সময় খাটানি দেখিয়া উপযোগী সময় আইলে আপনার কথাটা স্মরণ করিয়া সেও বই পড়া আরম্ভ করব। আপনি যদি যে আপনার ব্যবহার আপনার ঘরের মধ্যে রাখো, আদর্শ শিক্ষা তোমার কাছে, তোমার বাচ্চারা তোমার তাকি সেই যে আপনার ব্যবহারটা শিখবো। আমরা গ্রাম অঞ্চলের ছেলে মায়ের ডাক দিতা মনা খানরে যাওলি শুনছেন, স্বামী স্ত্রী রাখিতা অমুক হই অমুকর মা খানো, খালি গেটার গেটার করার তাকনি শুনছেন, তাই জবাব লইছে। ও যে আপনার জি হইয়া জবাব দিত আছিল,
আদবর সাথে, ইহতিরামের সাথে, সম্মানের সাথে যদি স্ত্রী তার স্বামীর জবাব, প্রশ্নের জবাব, ডাকের জবাব দিত, তাহলে নৈতিকতা আইছে, আদর্শ আইছে। বাবা ডাক দিলে মায়ের মতো সন্তানের জবাব লইতো, তার নাম হইয়া থাকলো আদর্শ। আদর্শ শিক্ষা ছাড়া চরিত্র গঠন হয় না। মূলটাকি ঠিক না হইলে হঠাৎ করে ঠিক করা সম্ভব হয় না। গাছ ফুটিতে সোজা করে দিলে তেড়া হয় না। বাচ্চা আপনার জন্ম নেওয়ার বার্তা কি আদর্শ দিলে এগুলার কোনোদিন ব্যাহত যায় না। এবার আল্লাহর বন্দেগান, আগেও শিক্ষিকা মা হল আসলা ইজো আসইন, তবে আদর্শের শিক্ষকতার কমছে। ভাই হল, বুজুর্গ হল, আমি একই ঘটনা ওনার সামনে আনি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আব্বাস আলী সাহেবের মতো উচ্চ দরজার এক ওলি আসলা। আব্দুল্লাহ বিন মুবারকের হাজার হাজার ঘটনা হল আছে, কেরামত হল আছে, অলৌকিক আপনার মাত কথা হল আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক গেছেন মক্কা শরীফ হজ করতে। আপনার এক মহিলা ইয়া আজিছেন, কই তাকি বলে ফিলিস্তিন তাকি আইছেন হজ করতে। মুহরিম ছাড়া হজ যাওয়া নিষিদ্ধ। আওরত সকল মুহরিম ছাড়া নিজের আপনার কি বলেন তে সম্পর্কিত পুরুষ সকল ছাড়া হজের মধ্যে বেলে ব্যতিক্রম হইতে পারে, যার কারণে ইয়া থাকলো আপনার নিষেধ, মুহরিম ছাড়া যাইতা না। হযরত আল্লাহর বন্দী ফিলিস্তিন তাকি আইয়া দিছেন, আপনার লগে অন্যান্য মানুষ সকল নিজের ঘনিষ্ঠ জন আসলা, ছেলে বা স্বামী কেউ নাই, আইছেন আপনার হজ করতে। আগে গেলা খান আপনার হজ মানুষ বেড়া লাগতো, এখন ইলা লাগুন না। আধুনিকতার যুগ আইছে, কম্পিউটার আপনার মেশিন আদির যুগ আইয়া দিছে, যার কারণ সিসি ক্যামেরা জায়গায় জায়গায় বইছে। একজন মানুষ যদি হারি যায়, লাইন ফর্মুলা জানা থাকে, শিক্ষা জ্ঞান থাকে, জানা থাকে ফর্মুলা, তাহলে খালি গিয়া তুমি আবদার করতা 1 ঘন্টার ভিতরে তোমার আড়াইল মানুষ পাইলি ভাই। ফর্মুলা জানা লাগবো।